হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম ব্যাক টু ক্লামটাস বাই তোহরা। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে অনেকদিন পরে একটি ব্লগ নিয়ে এলাম। এটি হচ্ছে রোজার মধ্যে, মানে গত রমজানের ভিডিও। তো আসলে কাজের চাপের কারণে আমি সাবমিট করতে, ভিডিওটা এডিটিং করে সাবমিট করতে টাইম পাচ্ছিলাম না। আর তখন রোজার মধ্যে আমার হাজব্যান্ডের 15 দিনের ছুটি পায়। তার এক্সাম ছিল, এক্সাম থাকার কারণে তাকে ঢাকায় আসতে হয় তার কর্মস্থল থেকে। তো সে ছুটি পেলেই তার একটা মাথায় সবসময় ভূত থাকে, সে ঢুকে যায়, ভূতটা ঢুকে যায় অলরেডি, সে গ্রামে যাবে। তো আমি এবারে মন রক্ষা করতে তার সাথে তাদের সাথে গ্রামে যাই। প্রতিবার তাকে একাই পাঠাই, কারণ হচ্ছে আমার কাজের চাপ থাকে, বাচ্চাদের পড়াশোনা থাকে, আমি যেতে পারি না, কারণ যখন তখন তো হয় না। আর তার ছুটির সাথে আমার আমার কাজের ঝামেলা থাকে, তো মিলে না, দুজনে একসাথে কখনোই মিলে না। তো এবার তার মান রক্ষা করতে যাই। আর রোজার মধ্যে 4-5 ঘন্টা জার্নি করে দূরে কোথাও যাওয়ার ইচ্ছা আমার কোনো কালেই ছিল না। এটাই ছিল আমার শ্বশুরবাড়িতে যাওয়া, রমজানের মধ্যে যাওয়া প্রথম, মানে প্রথম এই 12-13 বছরের জীবনে প্রথম যাই। তো যেদিন যাই সেদিন অনেক টায়ার্ড ছিলাম। পরের দিন আবার আমার মেয়ে চলে যায় পুকুর পাড়ে, ওদের পুকুর বাড়ির পিছনে পুকুর পাড় আছে, পুকুর পাড়ে চলে যায়। তা আমার শ্বশুরবাড়ি হচ্ছে ময়মনসিংহ গৌরীপুরে। তো ওখানে আমার বাচ্চারা, ছাগলের বাচ্চাদেরকে খাবার খাওয়াচ্ছিল, ওর খেলতেছিল। তা আমি ওইখানে আমিও ছিলাম, আমিও যাচ্ছিলাম। ওরা খেলছিল, তো আমার ভালো লাগতেছিল ওদের আসলে এনজয় দেখে। আমার মেয়ে আরও ছোটো থাকতে এসেছিল, এরপরে আর আসেনি। কারণ যখন বড় হয় তখন আমি আমার প্রফেশনাল লাইফে ঢুকে যাই, আমি ব্যস্ত হয়ে যাই। কারণ আসলে এভাবে বসে থাকলে চলবে না। একটা মানুষকে সব পায়ের নিচে মাটিটা শক্ত করা উচিত, যার জন্য আমি যাওয়া। প্রথম দিন ইফতারে আসলে এত কিছু হয়নি। আমি জিলাপি পছন্দ করি দেখে আমার শ্বশুর আমার জন্য জিলাপি নিয়ে আসে। তারপর একদিন এক কাজে গৌরীপুরের দিকে যাই, সদরে, মানে গৌরীপুর সদরের দিকে যাই। ওখানে ওখানে যে কাজ ছিল, কাজ শেষ করে চলে আসি আবার। তারপর ওই দিনই আসার পরে যেটা হচ্ছিল একটু পরে দেখবেন। এই যে আমার বাচ্চারা আইসক্রিম আসে বাড়িতে, তো আমার বাচ্চারা আইসক্রিম খাওয়ার জন্য পাগলামি করছিল যে আইসক্রিম খাবে, আইসক্রিম খাবে। আমি আমি বললাম যে এটা এটা সবাই চেনে, আমরা ছোটোবেলাও খেয়েছি, যেটা হচ্ছে নারকেলের আইসক্রিম, গ্রামের সবাই খায় এটা। তো আমিও অনেক খেয়েছি ছোটো থাকতে, এখন আর সেটা হয় না। তো রোজা রমজানের মধ্যে এসেছিলো, তো আমি আসলে রাখলেও রাখতে পারতাম, কেন যে নিইনি এখন মনে হয় আফসোস হচ্ছে, কেন নিলাম না, আইসক্রিম দুটো রেখে দিলাম না কেন, তাহলে হয়তো ইফতারের পরে খেতে পারতাম। আসলে ইফতারের পরে এতই পানি খাওয়া হয়ে যায়, আসলে কোনো কিছু খাওয়ার ইচ্ছা হয় না। তো এতই গরম ছিল এই আর কি। আমার ছেলে তো খুব এনজয় করছিল এই আইসক্রিমটা, তো যেহেতু সে আমাকে সাথছিল খাওয়ার জন্য। একটু ডিফারেন্স। তো আমি তখন সন্ধ্যার দিকে আমাদের ইফতারে দাওয়াত ছিল একটা ওদের মামা বাড়িতে। তো ওইখানে আমি দুটো জিনিস দেখি, এটা হচ্ছে একটা ড্রেসিং টেবিল, আগেকার আমলে, অনেক আগেকার আমলে ওনার, এটা নাকি দাদার, মানে মামির দাদার আমলের আলমারি ছিল, ড্রেসিং টেবিল ছিল, আর সাথে একটা আলমারিও ছিল। তো উনি সেই মানে ফ্যামিলিতে সবার ভাগাভাগি হয়ে যায়, যখন দাদাদের মধ্যে যখন মারা যায়, ওনার দাদারা এগুলা ওনাকে দিয়ে যায়। অনেক মজবুত নাকি, অনেক বছর, মানে 100 বছরও হয়ে যাবে এইসব পানি গুলো, আলমারি আর ড্রেসিং টেবিলটা। তারপর হচ্ছে ইফতার করে রাতের খাবার দাবার শেষ করে আমরা আবার বাড়ির দিকে ফিরছিলাম। এসেই রাত্রে ভাত বসিয়ে দিলাম, রাতের মাছ রান্না করে ফেললাম। তারপর হচ্ছে এটা সেহরির জন্য ছিল। তারপর আমার দেবর আসে, দেবর মিষ্টি নিয়ে আসে। এটা হচ্ছে আমাদের নেত্রকোনার বিখ্যাত বালিশ মিষ্টি। এগুলোর সাইজ অনেক বড় হয়, এটা হচ্ছে সবচেয়ে মানে ছোটো সাইজটা। তো এটা অনেক বড়, এটাই অনেক বড়, তো এর থেকে অনেক বড় বড় সাইজ আছে। তো এটার সাথে ক্ষীর দেওয়া হয়, ক্ষীর দিয়ে খেতে এত মজা বলার মতো না। তারপর হচ্ছে বাড়িতে আরেকটা রোজকার ঘটনা ঘটে, সেটা হচ্ছে আমার ছেলে পুকুরে সে চেষ্টা করে সাঁতার কাটতে,
আমার শ্বশুর খুব প্রথম প্রথম ওর বাবা নিয়ে নামে, কিন্তু ওর বাবা হচ্ছে সবসময় সব জায়গায় যে খালি মানে ফান করতে বেশি পছন্দ করে। তো এই জন্য আমার ছেলে তার কাছে মানে শিখতে চায় না। আর সে ও আমার সাহেবের খুবই ধৈর্য কম, সে সব কিছুতে ধৈর্য কম, অস্থিরতা বেশি। তো আমি আমার শ্বশুরকে বাধ্য হয়ে আমার শ্বশুরকে বললাম, বাবা আপনি ধৈর্য ধরে আপনার নাতিকে শিখান। তো আমার শ্বশুরই নাতিকে শিখায় আর কি। তো তারপরে হচ্ছে ওর লাস্ট মোমেন্টে যেদিন চলে আসবো তার আগে আমার ছেলে প্রায় মোটামুটি শিখেই ফেলে অনেকটা সাঁতার। তারপর শেষে আমার ছেলে আসলে অনেক ভয়, প্রথম প্রথম অনেক ভয় পাচ্ছিল। আসলে ওরা পানিতে বেশি একটা থাকেনি কখনো। চেষ্টা করছিল সাঁতার কাটার, তবে পেরে যায় আলহামদুলিল্লাহ। তা আমি আসলে যে পরিবেশে যাই সেই পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করি সবসময়। কখনো লোক দেখানো কাজ আমি কখনোই করি না, এবং কাউকে কখনো সন্তুষ্ট করার জন্য কখনোই কাজ করি না। আমি শ্বশুরবাড়িতে যখন যাই তখন আমি সবসময় একটা জিনিস মনে করি, শাশুড়ি তো সবসময় করে, আমি না হয় এবার যে করলাম। তো এইটুকুই আমি করার চেষ্টা করি। জানি না মানুষের মন মানসিকতা কেমন, তাদের চিন্তা ভাবনা কেমন। আমার আপন লোকই আমাকে বুঝে না, পরের লোক আর কি বুঝবে। তো এই জন্য মানে মাঝে মাঝে খুব মন খারাপ হয়। তো এই শোল মাছ আমার শ্বশুরকে দিয়ে বাজার করে, যাতে ঢাকায় নিয়ে আসার জন্য। অনেক বড় বড় শোল মাছ ছিল এখানে। এটা হচ্ছে এই গোলাপ ফুলটা আমার খুব ভালো লাগে। এটা হচ্ছে আমার দেবর, আরেক দেবর মানে আমার চাচাতো দেবর ঘরের সামনে ওদের ফুলের গাছ। তারপরে আমার ছেলে পরের দিন এত গরম ছিল, গরমের মধ্যে আমি বলছিলাম পাগুলো কোথায় ভিজাই, এত জ্বলছিল। তো আমার ওখানে আমার ননদ বলছিল, চাচাতো ননদ বলছিল, ভাবি ওখানে একটা পাম্প আছে, পানি দিচ্ছে, চলেন ওখানে যাই, ওখানে পা ভিজিয়ে বসে থাকলে ভালো লাগবে। মিনিমাম 1 ঘন্টার মতো মনে হয় পা ভিজিয়ে বসেছিলাম, বাচ্চাদের খেলা দেখছিলাম। আমার মেয়ে প্রথম প্রথম ভয় পাচ্ছিল, নামতে চাচ্ছিল না। পরে ঠিকই সে নেমে খেলা শুরু করে আমার কাছে। আমিও পা ডুবিয়ে বসেছিলাম। শেষ মোমেন্টে যে তারা ওই পাম্পের মধ্যে যে আবার গোসলও করে ফেলে। তো ওই দিনই আমরা ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দিই। আমি চাচ্ছিলাম না মানে গ্যাপ দিয়ে যাওয়ার, কারণ আমি চাচ্ছিলাম কষ্ট করলে একবারই করব। কারণ এবার জার্নি করে যাওয়া, ময়মনসিংহে উঠো, আবার ময়মনসিংহ থেকে ঢাকাতে যাও, অনেক কষ্ট হয়ে যায় একটা মেয়ে মানুষের জন্য। সেটা কষ্টকর, কারণ ছেলেরা সেটা বুঝে না। ছেলেরা তো খালি ব্যাগ ক্যারি করে, আর মেয়েরা ব্যাগটা এলোমেলো হলে সেগুলো গোছানো করা, একটা মাথার মধ্যে একটা টেনশন সবসময় কাজ করে। আর বাসায় যেয়ে আবার সব কিছু গাছানো এগুলো একটা কী বলবো, টেনশনের ব্যাপার। তো ইফতার আমরা সাথে করে নিয়েছিলাম ওই দিন। কারণ ইফতারের টাইমটা হচ্ছে ট্রেনেই হবে আমাদের। তো সে খিচুড়ি খাচ্ছিল, সবাই ইফতার করছিল। এই আর কি, সবাই লাস্টের মোমেন্টে চলে আসি। সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।